বজ্রের দেবতা ইন্দ্র এবং বৃষ্টির দেবতা বরুণের পুজো করছি আমাদের মানসিক শান্তির জন্য। যেন প্রাকৃতিক পৌরাণিক কাল থেকে আমরা এই যজ্ঞ চলে আসছে, এই প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য আমরা এই যজ্ঞ করছি। আপনি তো এই ওয়ার্ডের সভাপতি, তো হঠাৎ এই যজ্ঞের আয়োজন কেন? এই বৃষ্টি, একদম বৃষ্টি নেই, খুব গরম। এই গরমের জন্য আমি আমার এখানে ব্রাহ্মণকে দিয়ে একটা পুজো করে যজ্ঞ করাচ্ছি, যেন বৃষ্টি যেন তাড়াতাড়ি হয়, এর জন্য যজ্ঞ করানো হচ্ছে। পাটা একটু গাঢ় করতে হবে, যদি না থাকে। কিসের পুজো এসেছে? আমরা বজ্রের দেবতা ইন্দ্র আর বৃষ্টির দেবতা বরুণের পুজোতে আজকে উপস্থিত হয়েছি। বৃষ্টির সম্ভাবনাকে কেন্দ্র করে, যাতে একটু বৃষ্টি হয়, সকলে একটু মানসিক স্বস্তি শান্তি পায়। এটা কি মনে হয় বৃষ্টি হয়? বৃষ্টি হবে কিনা তার কোনো সিরিটি নেই, কিন্তু যাতে বৃষ্টি হয় তার জন্য আমাদের আজকে এই পুজো করা হয়েছে, মানসিক শান্তির জন্য। একটা বক্তব্য করে বেরিয়ে যাবো। পাটা একটু গাঢ় করতে হবে, যদি না থাকে। রাজ্য জুড়ে তীব্র তাপদাহ, কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 43 ছুঁয়েছে। আর এই গরমের মধ্যেও কিন্তু মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে, হয় কর্ম প্রয়োজনে আর না হলে ব্যক্তিগত প্রয়োজনে। তো সেই যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য মানুষ যখন রাস্তায় বেরোচ্ছে, তাদের কিন্তু এই গরমের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু বৃষ্টির এখনো পর্যন্ত দেখা নেই। আর সেই বৃষ্টির আশাতে, বৃষ্টির আকাঙ্ক্ষাতে কিন্তু সল্টলেকের দত্তাবাদে তারামায়ের মন্দিরে একটা পুজোর আয়োজন করা হয়। বজ্রের দেবতা ইন্দ্র এবং বৃষ্টির দেবতা বরুণ, তাদের পুজোর আয়োজন করা হয়। রীতিমতো কিন্তু যে হিন্দু শাস্ত্রের যে নিয়ম, সেই নিয়ম মেনে পুরোহিত দিয়ে কিন্তু যজ্ঞ করা হয় এবং যজ্ঞে কিন্তু ইন্দ্রদেব এবং বরুণদেবের মন্ত্র উচ্চারণ করা হয় এবং তাদেরকে কিন্তু সেই মন্ত্র উচ্চারণ করেই সেখানে পুজো করা হয়।
তা একমাত্র আশা বা আকাঙ্ক্ষা কিন্তু বৃষ্টি। আর এই যে সমস্ত আয়োজন, এটা কিন্তু আয়োজন করে 38 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর কর্পোরেশনের যে 38 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যিনি সভাপতি নির্মল দত্ত, মূলত তার উদ্যোগেই কিন্তু এই ব্যবস্থা। পাশাপাশি এই অঞ্চলের যারা স্থানীয় মহিলা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়, তারা হাতে শাঁখ নিয়ে ধূপ নিয়ে এখানে উপস্থিত হয়, রীতিমতো তারা শাঁখ বাজায়, ধূপ জ্বালিয়ে তারা আরতি করে এবং সেখানে যজ্ঞ হয়। সব কিছুই কিন্তু একমাত্র বৃষ্টির আশায়, বৃষ্টির আকাঙ্ক্ষায়। যদিও এই যে চেষ্টা, এই যে যজ্ঞ, এতে বৃষ্টি হবে কিনা এরকম কোনো সিওরিটি কিন্তু না পুরোহিত মশাই দিতে পেরেছেন, না উদ্যোক্তা তিনি নিজে দিতে পারছেন। তবে তাদের কিন্তু একটা দাবি যে এতে কিন্তু মানসিক শান্তি পাওয়া যাচ্ছে এবং এই মানসিক শান্তির জন্যই কিন্তু তাদের এই যে চেষ্টা বা তাদের এই যে আয়োজন, এবং সেই আয়োজনের পরে তারা কিন্তু মানসিক শান্তি পাচ্ছে। অর্থাৎ এই যে পুজো বা এই যে যজ্ঞ যেটা তারা করছে এই তারামায়ের মন্দিরে, সেই পুজো বা যজ্ঞ কিন্তু তারা মানসিক শান্তি পাচ্ছে। বৃষ্টি হোক বা না হোক, মানসিক শান্তি এই গরমের দুপুরে যেখানে 43 ডিগ্রি তাপমাত্রা এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে মানসিক শান্তিটাই কিন্তু যথেষ্ট এবং সেই মানসিক শান্তিটাই কিন্তু তারা পাচ্ছে এদিন এই যে যজ্ঞ করছে। অর্থাৎ ইন্দ্রদেব এবং বরুণদেব তাদের জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু বৃষ্টির একদিকে যেমন তারা কামনা করছে, পাশাপাশি মানসিক শান্তিও পাচ্ছে।